যেমন ব্ল্যাক সোয়ান রয়েছে তেমনি লরি রয়েছে, আর ম্যাকাওগুলো খুব। হ্যালো বন্ধুরা, আমি রাজ আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0। আজ যাচ্ছি কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানায়। এবার ভাবছো তো কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা আবার কি? কলকাতায় তো একটাই আছে, আলিপুর জু। তো এরপরে আর কোন সেকেন্ড চিড়িয়াখানা খুললো? তো সঙ্গে থাকো, আমার চ্যানেল ফলো করতে থাকো, তাহলে জানতে পারবে কোথায় যাচ্ছি। এখন রিভিল করবো না, যেখানে যাব সেখানে গিয়ে আমি বলবো। আর বেশি সাসপেন্স বাড়ি বা কী হবে, চলো বলেই দিই। যাচ্ছি হচ্ছে হরিণালয়তে। এটা হচ্ছে রাজারহাটের দিকে রয়েছে। এটা হচ্ছে কলকাতার সেকেন্ড জু বা মিনি জু একটা, ওরা খুলেছে। তো ওখানে গিয়ে দেখবো কী কী জন্তু জানোয়ার আছে। সঙ্গে থাকো আমার, আর দেখতে থাকো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0 রাজের সাথে। বন্ধুগণ, নিউটাউনের এই চিড়িয়াখানায় যদি তোমাদের যেতে হয়, তাহলে যদি গড়িয়া সাইড দিয়ে তোমরা যাও, তাহলে যেসব বাস নারকেল বাগান দিয়ে আর কি ইকো পার্কের দিকে চলে যাচ্ছে, যেমন AC 37A ওই বাসটা যায়, তো ওই বাসে করে তোমরা যেতে পারো। তাছাড়া নিউটাউনগামী যে কোনো বাসে নেমে তারপরে যেসব বাস ইকো পার্কের দিকে যাচ্ছে সেই সব বাস ধরে তোমরা যেতে পারো। এটা অ্যাকচুয়ালি ইকো পার্কের গেট নাম্বার 1-এর ভিতরে রয়েছে আর কি চিড়িয়াখানাটা। যারা এয়ারপোর্টের দিক দিয়ে আসবে আর কি, তারা যেসব বাস ইকো পার্কের দিকে আসছে সেই সব বাসে করে এই চিড়িয়াখানায় আসতে পারো। যেটা বলার, এই চিড়িয়াখানা সব দিনই খোলা থাকে 9:30 থেকে 5:30 অবধি। শুধু ফার্স্ট ডে বন্ধ, বৃহস্পতিবার দিনকা এই চিড়িয়াখানাটি বন্ধ থাকে। আমি ঠিক দাঁড়িয়ে আছি হরিণালয় যে জুটা রয়েছে ঠিক তার সামনে। আমি তোমাদের দেখাবো। ঠিক ওই দূরে যে তোমরা ঘরটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে টিকিট কাউন্টার। ওখান থেকে তোমরা টিকিট কালেক্ট করতে পারো। টিকিটের মূল্য সম্বন্ধে বলে দিই। 5 বছরের নিচে যারা আছো তাদের জন্য 20 টাকা লাগবে, আর 5 বছর ঊর্ধ্বে হচ্ছে 50 টাকা করে। তো পার হেড 50 যারা অ্যাডাল্ট তাদের জন্য, আর 5 বছরের নিচে তাহলে 20। এখানে তোমরা ঢুকেই দেখতে পাবে অনেক ফুলের বাগান রয়েছে, ফুল দিয়ে সাজানো সুন্দর সামনেটা। তো চলো ভিতরে ঢুকি, কী কী আছে জন্তু জানোয়ার সেটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো অ্যানিম্যাট 2.0 চ্যানেল রাজের সাথে। বন্ধুগণ, একটা কথা বলার, এখানে এলে যদি তোমরা ওয়াটার বার্ডসের সেকশনটায় আসো তাহলে কিন্তু এই ব্ল্যাক সোয়ান দেখা মিস করো না। অস্ট্রেলিয়ায় পাওয়া যায় কিন্তু ব্ল্যাক সোয়ান। তো এখানে সুন্দরভাবে এটাকে সংরক্ষিত করে রাখা আছে, এটা রয়েছে এখানে বিচরণ করছে। তো এটা কিন্তু অতি অবশ্যই ভিজিট করা মাস্ট। ভিজিট করে এটা এখানে এসো ওয়াটার বার্ডসের সেকশনে।
কলকাতার এই মিনি জু বা কলকাতার সেকেন্ড জুতে এখানে কম পশু পাখি আছে হয়তো, কিন্তু এরা ওয়েল মেনটেন করছে প্রত্যেকটা পশু পাখিকে। আর এদের বার্ডসের কালেকশানটা বেশ ভালো লাগলো আমার। যেমন ব্ল্যাক সোয়ান রয়েছে তেমনি লরি রয়েছে, আর ম্যাকাওগুলো খুব ভালোভাবে এখানে রয়েছে, তোমরা দেখতে পারবে এলে। আর যেটা বলার সেটা হচ্ছে কিছু কিছু মাঙ্কিস কালেকশান এখানে ভালো আছে, যেমন ক্যাপুচিন মাঙ্কি রয়েছে, ট্যামারিন রয়েছে। তো তোমরা যদি আসো তাহলে ওগুলো একবার মানে দেখে যেও, আশা করি ভালো লাগবে। কারণ আলিপুরে কিন্তু আমি ট্যামারিন মাঙ্কি দেখিনি, কিংবা যেটা বললাম আরেকটা সেটা হচ্ছে ক্যাপুচিন মাঙ্কি, ওগুলো কিন্তু নেই, মানে আমার চোখে পড়েনি। তো এখানে এলে তোমরা সেই ফ্লেভারটা পাবে। তো চলো সামনে এগোই, আর কি কি আছে আমরা দেখে নেব। ছুটির দিনে ছোটো বাচ্চাদের নিয়ে যদি তোমরা আসো, আমার মনে হয় ভালোই এনজয় করবে ছোটো বাচ্চারা। এখানে পার্কও রয়েছে তাদের এনজয়মেন্টের জন্য, তাছাড়া সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আছে পুরো জুটা। তাই পশু পাখি তো আছেই, সেটা একটা এক্সট্রা প্রাপ্তি, তো ভালো লাগবে। তো ছুটির দিনে যদি তোমরা তাদেরকে নিয়ে আসো তারাও আনন্দ পাবে। ঘুরতে ঘুরতে তোমরা ক্লান্ত হয়ে পড়ো তাহলে পিছনে আমার দেখতে পাচ্ছ নেচার্স ক্যাফে, এটা ঠিক জুয়ের মধ্যেই রয়েছে। তো এখানে এসে তোমরা খাওয়া দাওয়াটা সেরে নিতে পারো। আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, এটা কিন্তু মানে ইকো পার্কের মধ্যে যে জুটা রয়েছে হরিণালয়, সেটা কিন্তু পুরোপুরি গ্রিন জু। এখানে কোনো রকমভাবে প্লাস্টিকের ব্যাগ বা প্লাস্টিকের থলি কিন্তু অ্যালাউড নয়। তাই জন্য ফ্রি দ্য অ্যানিমেলস ফ্রম গার্বেজ বা ফ্রি দ্য অ্যানিমেলস ফ্রম প্লাস্টিক, এই ধরনের স্লোগান বা এই ধরনের তোমরা প্ল্যাকার্ড তোমরা দেখতে পাবে ইনস্টল রয়েছে জুয়ের মধ্যে। তো মাথায় রেখো এটা, কোনো রকম প্লাস্টিকের ব্যাগ বা কোনো রকম গার্বেজ নিয়ে কোনো রকম নোংরা করো না। জুটাকে খুব সুন্দরভাবে এরা মেনটেন করছেন, তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদেরই দায়িত্ব। বন্ধুগণ বলে দিই, এই হরিণালয় যে জুটা রয়েছে সেটা হচ্ছে ইকো পার্কের মধ্যে, কিন্তু মানে
ইকো পার্কে গেট নাম্বার 1 দিয়ে তোমরা যদি গাড়ি করে আসো তাহলে গাড়ি ঢুকে যাবে গেট নাম্বার 1 দিয়ে। তো গেট নাম্বার 3 যে আছে সেখানেই হচ্ছে এই হরিণালয় জুটা। তো মনোরম পরিবেশ যে ইকো পার্কের রয়েছে সেটা তোমরা ফিলটা পাবে যখন গাড়ি ঢুকবে তোমাদের। আর এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও আছে, সুতরাং কোনো অসুবিধা নেই যারা আসতে চাইছো এই হরিণালয়তে। চলে এসো, মন ভাল লাগবে, বাচ্চাদের নিয়ে এসো, বাচ্চারা আনন্দ পাবে এখানকার পশু পাখি দেখে, এবং যে পার্ক রয়েছে সেখানেও তারা স্লিপ এবং দোলনা নানা রকম অ্যামিউজমেন্টের জিনিসের মতো রয়েছে, সুতরাং তারা সেগুলো চড়েও আনন্দ পাবে। তো আসো, আর দেরি করো না। আলিপুর তো ভিজিট করেছো, কলকাতার সেকেন্ড জু হরিণালয়তেও ভিজিট করে দেখো, মন্দ লাগবে না। একটা ছোট ইনফরমেশান দেওয়ার ছিল আর কি। একটা তথ্য আমি ভুল দিয়েছিলাম যে গেট নাম্বার 3 এর কাছে হরিণালয়, সেটা নয়, সেটা ঠিক কথা নয়। গেট নাম্বার 6 এর কাছে হরিণালয় রয়েছে। তো গেট নাম্বার 6 ইকো পার্কের মধ্যে যে গেট নাম্বার 6 রয়েছে তার কাছেই হরিণালয় রয়েছে। বন্ধুগণ, হরিণালয় থেকে বেরিয়ে এখন বাইরের রাস্তা ধরেছি। তো যা পশু পাখি আছে ভিতরে তোমরা সেটা দেখলে, আমি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানিও, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম আরও অনেক বেশি ভিডিও আসতে চলেছে। তো আজ এই অবধি রইল, অন্যদিন নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা।